ল্যান্ডিং গিয়ারে আগুন, ধোঁয়ায় ঢেকে গেল রানওয়ে, অল্পের জন্য রক্ষা পেল আমেরিকান ফ্লাইট। আরও জানিয়ে দেব, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে নিলেন ট্রাম্প, কত শতাংশ শুল্ক চাচ্ছেন তিনি। গাজাবাসীর জন্য তারা জাহাজে এনেছিল ত্রাণ, ধরে নিয়ে গেল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব, 24 বছর আগে তৈরি হওয়া দেশে থাকেন 2356 জন, আছে মুদ্রা, নিজস্ব পতাকাও। ওয়েস্টকান্ট্রিকে নিয়ে জটিল হচ্ছে রহস্য। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। ল্যান্ডিং গিয়ারে আগুন, ধোঁয়ায় ঢেকে গেল রানওয়ে, অল্পের জন্য রক্ষা পেল আমেরিকান ফ্লাইট। আমেরিকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অল্পের জন্য বড়সহ বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল আমেরিকান এয়ারলাইন্স একটি যাত্রাবাহী ফ্লাইট। শনিবার স্থানীয় সময় দুপুর দিকে ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঘটে গেল এই ঘটনা। জানা গেছে, আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট 3023 মায়ামির উদ্দেশ্যে ডেনভার থেকে উড্ডয়ন করতে যাচ্ছিল। উড্ডয়নের ঠিক আগে রানওয়ে ধরে দৌড়ানোর সময় হঠাৎই বিমানের একটি টায়ার বিস্ফোরিত হয়। সেই সঙ্গে ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়া। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গোটা রানওয়ে ঢেকে যায় ঘন ধোঁয়ায়। বিমানের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরিস্থিতি বুঝে পাইলট দ্রুত টেক অফ বাতিল করে এবং জরুরি নির্গম স্লাইড খুলে যাত্রীদের বাইরে নামিয়ে আনে। বিমানে 173 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। আগুন লাগার সময় কারোর বড় ধরনের ক্ষতি না হলেও একজন যাত্রীকে হাসপাতালে নেওয়া হয় আর 5 জনকে তাৎক্ষণিক সাইটে চিকিৎসা দেওয়া হয়। দ্রুত রানওয়ের পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে দমকল বাহিনী। যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এএফ বা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে। আমেরিকান এয়ারলাইন্স এক বিস্তারিত জানিয়েছে, এই ঘটনায় তারা অত্যন্ত দুঃখিত এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এই ঘটনার ফের প্রমাণ করলো বিমান চলাচলে একটুখানি যান্ত্রিক ত্রুটি কত বড় বিপদের কারণ হতে পারে। তবে সবার চেষ্টার বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে নিলেন ট্রাম্প, কত শতাংশ শুল্ক চাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্য উত্তেজনা অবশেষে কিছুটা প্রশাসিত হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ ইউনিয়নের প্রেসিডেন্ট ডন ডার লিওনের সঙ্গে আলোচনার পর নতুন একটি বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন। চুক্তির আওতায় ইউরোপ থেকে আমদানি হওয়া বেশিরভাগ পণ্যের উপর 15% শুল্ক চাপানো হবে। গত কয়েক সপ্তাহ ধরে এই দুই পক্ষের মধ্যে শুল্ক নিয়ে টানাপোড়া চলছিল। ট্রাম্প সরকার হুমকি দিচ্ছিল, যদি ইউরোপীয় ইউনিয়ন মার্কিন শিল্পপণ্য আরও বেশি বাজার প্রবেশাধিকার না দেয় তাহলে তারা 30% পর্যন্ত শুল্ক আরোপ করবে ইউরোপের পণ্যে। এই হুমকি জের ধরে দুপক্ষ বসে আলোচনায়। শেষ পর্যন্ত একটি মিউচুয়াল এগ্রিমেন্ট অনুযায়ী গাড়ি, ফার্মাসিউটিক্যাল পণ্য এবং সেমিকন্ডাক্টর সহ বেশ কিছু মূল্য শিল্পকলাতে আমদানির উপর শুল্ক হার 15% নামিয়ে আনা হয়। তবে বিমান শিল্পের যন্ত্রসহ রাসায়নিক উপকরণ সহ কিছু কৌশলগত পণ্য শুল্কমুক্ত রাখা হয়েছে। চুক্তির পর প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, এই চুক্তির উভয় পক্ষের জন্য লাভজনক। আমরা চাচ্ছি ন্যায্য বাণিজ্য এবং ইউরোপ ইউনিয়ন আমাদের সেই বার্তা বুঝেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, আমরা চাই না নতুন করে কোনো বাণিজ্য যুদ্ধ শুরু হোক, তাই এই সমঝোতা সময়োপযোগী ইতিবাচক পদক্ষেপ। বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই চুক্তি নির্বাচনী বছরে একটি কৌশলগত জয় হিসেবে গণ্য করা হচ্ছে। একদিকে মার্কিন শিল্পকে রক্ষা, অন্যদিকে ইউরোপীয় বাজারে চাপ তৈরি, দুইয়ের ভারসাম্য রাখতে চাইছে হোয়াইট হাউস। তবে এই চুক্তির দায়িত্ব ও প্রয়োগ প্রক্রিয়া নিয়ে রয়েছে কিছু প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, আগামী মাসগুলোতে দেখা যাবে ইউরোপীয় দেশগুলো কিভাবে এই নতুন শুল্ক কাঠামো মেনে চলবে আর মার্কিন প্রশাসন কিভাবে তা ব্যবস্থাপনা করবে। গাজাবাসীর জন্য তারা জাহাজে এনেছিল ত্রাণ, ধরে নিয়ে গেল ইসরায়েল। গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া একটি জাহাজকে মাঝ সমুদ্র থেকে জব্দ করেছে ইসরায়েল নৌবাহিনী। আন্তর্জাতিক জলসীমায় আটক হওয়া এই জাহাজটিকে ছিল খাদ্য, ওষুধ ও শিশুদের জন্য দুধসহ জরুরি ত্রাণ সামগ্রী। ত্রাণ নিয়ে যাচ্ছিল বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, সাংবাদিক ও চিকিৎসকরা।
জাহাজটির নাম হান্দালা। এটি ফ্রিডম ফ্লোটিলিয়া কোয়ালিশন নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পরিচালিত হচ্ছিল। গত 13 জুলাই ইতালি থেকে রওনা দিয়েছিল জাহাজটি। গন্তব্য ছিল যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা, যেখানে চলমান সংঘর্ষ ও অবরোধের কারণে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। 22 জুলাই গভীর রাতে গাজার উপকূল থেকে প্রায় 60 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটিকে জব্দ করে ইসরায়েলি সেনারা। অনবোর্ড থাকা 21 জন যাত্রীর সঙ্গে বন্ধ করা হয় যোগাযোগ। মানবাধিকার সংস্থাগুলো বলছে এটি একটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সমুদ্রপথে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা। ইসরায়েলের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, গাজায় কোনো সহায়তা পাঠাতে হলে তা নির্ধারিত সরকারের চ্যানেলে পাঠাতে হবে। তাদের দাবি, জাহাজটি অনুমোদিত নয় এবং নিরাপত্তার কারণে এটি আটকানো হয়েছে। তবে জাহাজে থাকা সকল আরোহীকে নিরাপদ তেল আবিব বন্দরে নেওয়া হয়েছে এবং পরে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। অস্ট্রেলিয়ার সরকার নিশ্চিত করেছে যে তাদের 2 জন নাগরিক ছিলেন এই জাহাজে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজা সহায়তা পৌঁছানোর অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ইসরায়েলের এই পদক্ষেপ অমানবিক। প্রসঙ্গ, গাজার চলমান সংঘাত ইতিমধ্যে কয়েক হাজার মানুষ মারা গেছে এবং লাখো মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, অথচ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছে না সঠিকভাবে। এই ঘটনার পর গাজার সহায়তা পাঠানোর পর আরও কঠিন হয়ে উঠল বলেই মনে করছে বিশ্লেষকরা। 24 বছর আগে তৈরি হওয়ার দেশে থাকেন 2356 জন, আছে মুদ্রা, নিজস্ব পতাকাও। ওয়েস্টার্টিকা নিয়ে জটিল হচ্ছে রহস্য। দেখতে একবারে তুষারের ঢাকায় এক জনমানববিহীন অঞ্চল, অথচ দাবি করা হচ্ছে এটাই একটি স্বাধীন দেশ। হ্যাঁ, বলছি অ্যান্টার্কটিকা নামের এক রহস্যময় মাইনস্ক্রেশনের কথা, যেটি প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে 24 বছর আগে। মারিয়া ব্রাডল্যান্ড অ্যান্টার্কটিকার এক বিরাট অংশ জুড়ে বিস্তৃত। এই তথাত্বিক দেশের কোনো স্থায়ী বাসিন্দা না থাকলেও এর নাগরিক সংখ্যা নাকি 2356 জন। 2001 সালে ট্রাভিস ম্যাকরেনি নামের এক সাবেক মার্কিন নৌবাহিনীর অফিসার ঘোষণা করেন মারিয়া ব্রাডল্যান্ড এর উপর একটি কৃতজ্ঞ দাবি করেছেন এবং গঠন করেছে একটি নতুন রাষ্ট্র। অ্যান্টার্কটিকা এই অঞ্চলের ওপর কোনো দেশেরই সরকারি অধিকার নেই। অ্যান্টার্কটিকা টেরিটরি অনুযায়ী ম্যারি ব্রাডল্যান্ড আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ, আর সেখানেই আইনের ফাঁক গলে মাইনস্ক্রেপ গঠনের দাবি মাউন্ট করে অ্যান্টার্কটিকা। পতাকা, মুদ্রা, সংঘাতিত অ্যাম্বাসিডর, এমনকি ডিপস অফ ওয়েস্টার্কটিকা পদ সবই রয়েছে তাদের নিজস্ব মুদ্রার নাম আইস মার্ক। দাবি করা হয় এই দেশের মূল উদ্দেশ্য হলো অ্যান্টার্কটিকার পরিবেশ রক্ষা এবং জলবায়ু সচেতনতার কাজ করা। তবে সম্প্রতি এই অ্যান্টার্কটিকা ঘিরে উঠেছে তীব্র বিতর্ক। ভারতের গাজাইবাদে ধরা পড়েছে হাস ভ্যারেডান জেইন নামের এক ব্যক্তি, যিনি নিজেকে ওয়েস্টার্কটিকার অ্যাম্বাসিডর দাবি করে চালাচ্ছেন ভুয়া দ্বৈতবাসা। উত্তরপ্রদেশ এসটিএফ তার কাছ থেকে উদ্ধার করেছে কোটি টাকার ভুয়া ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, বিলাসবহুল গাড়ি, বিদেশি মুদ্রা এবং চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে প্রতারণার প্রমাণ। ওয়েস্টার্কটিকা প্রশাসনের দাবি, হার্স জেইন কখনো তাদের অনুমোদিত অ্যাম্বাসিডর ছিলেন না। তার কাণ্ডে তারা বিব্রত এবং ভারতের তদন্তে পূর্ণ সহযোগিতা করছে তারা। সোশ্যাল মিডিয়া আর কল্পনার জগতে অনেক কিছু সম্ভব, কিন্তু মাইনস্ক্রেশন যদি বাস্তব প্রতারণা হারিয়ে হয়ে ওঠে, তবে সেই রোমাঞ্চের মধ্যে লুকিয়ে থাকতে পারে বড়সড় বিপদ। ওয়েস্টার্কটিকা এখন শুধু ভূগোলের নয়, আইনের বইতেও এক আলোচিত নাম।